ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব ক্লাস 11 এর সেমিস্টার 2 এর স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের নিউমেরিক্যাল ফর প্র্যাকটিস এর ওই বেসিক লেভেল নিউমেরিক্যাল নাম্বার 1 থেকে ডিসকাশন করব। আজ আমরা অর্ধেক নিউমেরিক্যাল সলিউশন করব, নেক্সট ভিডিওতে বাকি অর্ধেক সলিউশন কমপ্লিট করব। ঠিক আছে, তো চলো ফার্স্ট নিউমেরিক্যাল কি বলছে দেখো। ফার্স্ট নিউমেরিক্যাল বলছে নিউমেরিক্যাল নাম্বার 1 যে 3.14 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি ইস্পাতের তারের 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে তারটি থেকে কত ভর ঝোলাতে হবে। প্রথমত কি কি দিয়েছে আমরা লিখে ফেলব। তো একটা তারের দৈর্ঘ্য কত দিয়েছে, 3.14 মিটার দিয়েছে ভর। আর বলেছে বেস মানে ডি দিয়েছে তারের 1 মিলিমিটার, তো আর ইকুয়ালস টু হবে 0.5 মিলিমিটার। তো যদি ধরা যায় এটা হচ্ছে একটা ওয়ার, তো এই ওয়ারের এটা হচ্ছে আর, তো এখানে একটা যদি ভর ঝুলানো হয় তাহলে কি হবে, ওয়্যারটা একটু দৈর্ঘ্য বাড়বে। কত বাড়বে, ডেল্টা এল। কত ভর ঝোলানো হয়েছে, সাপোজ টু বি কনসিডার এম ভর ঝোলানো হয়েছে। তাহলে তারের উপর কত বল প্রযুক্ত হবে, এফ ইকুয়ালস টু এম ইন্টু জি। ক্লিয়ার। এবার এটা ডায়ামিটার দেওয়া আছে, ঠিক আছে, ডায়ামিটার দেওয়া আছে ডি। ঠিক আছে, তাহলে এটা রেডিয়াস এখান থেকে এটা আর আমরা বার করতে পারবো। ঠিক আছে, তো এবার আমাদেরকে কি বলেছে, কত ভর ঝোলাতে হবে। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে কত, 2 ইন্টু 10⁻11, এটা নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তো এম ইকুয়ালস টু হোয়াট, তো আমরা কি জানি, ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ বাই ডেল্টা এল, দৈর্ঘ্যের বৃদ্ধি বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। ঠিক আছে, স্মল এল বাই ক্যাপিটাল এলও লেখা যায়, তবে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ডেল্টা এল এই আকারে তোমরা লিখবে ফর্মুলাকে। তাহলে ইকুয়ালস টু এফ বাই এ ইন্টু ডেল্টা এল, উপরে কি হবে ক্যাপিটাল এল। বার করতে হবে আমাকে এম, কিন্তু এখানে এফ এর মানও দেওয়া নেই, বাট আমরা এটাকে লিখতে পারি এফ ইকুয়ালস টু এম জি এল ডিভাইডেড বাই এ, এর মানও আমরা পাবো না, তাহলে পাই আর স্কোয়ার এই ফর্মে ভেঙে নিব ইন্টু ডেল্টা এল। ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন তৈরি হলো। তাহলে এম ইকুয়ালস টু কি লিখবো আমরা, ওয়াই পাই আর স্কোয়ার ডেল্টা এল ডিভাইডেড বাই, মানে ওয়াই আর এটা থেকে আমরা বার করছি এম ইকুয়ালস টু, এটাকে গুণ করলাম, আর জি এল নিচে কি হবে ভাগ হবে। তো ইকুয়ালস টু কি করা যাবে দেখো, মোট দৈর্ঘ্য এত মিটারে আছে, ভেরি গুড। তো মিলিমিটারকে আমরা যদি মিটার করতে চাই তাহলে কি হবে, 0.5 ইন্টু কি হবে 10⁻³ এত মিটার। ইয়ং গুণাঙ্ক সবই ঠিকঠাক আছে, জাস্ট খালি এবার বসিয়ে দিব। ওয়াই এর মান হচ্ছে 2 গুণিতক 10⁻11 ইন্টু 3.14। চেষ্টা করবে ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো করতে, ছায়া প্রকাশনীর অঙ্কগুলো অনেক পুরাতন অঙ্কগুলো, তো এগুলো নতুন বই হলেও অঙ্কগুলো কিন্তু পুরাতন আছে, অর্থাৎ সেই ক্যালকুলেটর টেপা অঙ্কগুলো আছে। তো চেষ্টা করবে একটু ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলো প্র্যাকটিস করতে। আর স্কোয়ার, আর মানে হচ্ছে কত 0.5, আচ্ছা এটার হোল স্কোয়ার হয়ে যাবে, এটার হোল স্কোয়ার হলে কত হবে, 5 5 এ 25, তাহলে 0.25 একসাথে বসিয়ে নিচ্ছি, 0.25 25 দুটোর আগে দশমিক হবে, ইন্টু 10⁻⁻6। ক্লিয়ার হয়েছে, -6। তারপরে কি হলো, ডেল্টা এল এর মান কত দিয়েছে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি, এটা ব্যাসার্ধ যা ডেল্টা এলও সে একই দিয়েছে। ডেল্টা এল কত দিয়েছে না 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মানে কত হবে, 10⁻³ এত মিটার হবে। তাহলে ডেল্টা এল এর মান বসাবো 10⁻³ হোল ডিভাইডেড বাই জি হচ্ছে কত হবে 10 বসাতে পারো, বা এটা 9.8 বসাতে পারো। ঠিক আছে, তো মাল্টিপ্লাইং বাই এল এর মান হচ্ছে 3.14 এত মিটার, তাহলে এইটা কেটে গেল। ঠিক আছে, এবার কি থাকলো,
25 দুয়ে কত হবে 50, তাহলে 0.5 মাল্টিপ্লাইং বাই এটা কত হবে 9 আছে 6 3 9 -9 আর 11, 11 থেকে 9 গেলে 10 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 9.8, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এবার কি করা যাবে, দেখো এই তো। এবার এটাকে আমি কিভাবে সলিউশন করা যাবে দেখো। আচ্ছা এটা যদি আমি এটাকে গুণ করে দিলাম, তাহলে এটা হবে 50 50 বাই 9.8, ক্লিয়ার হয়েছে। তাহলে এত যেহেতু এসআইতে সব করেছি তাহলে এটা কি হবে কেজি। এবার দেখো 50 বাই এটা যদি 10 করতাম তাহলে কত হতো 5 হতো, কিন্তু 10-এর থেকে একটু কম আছে তাহলে 5-এর থেকে একটু বেশি হবে, সামান্য বেশি, ভাগ করবে, ঠিক আছে। তো এটা 5 হবে, হ্যাঁ, পয়েন্ট সামথিং একটু বেশি 1, এত কেজি, ক্লিয়ার। দেখো 50-কে 10 দিয়ে ভাগ করলে আমাদের কত হয় 5 হয়, কিন্তু 10-এর থেকে একটু কম দিয়ে ভাগ করছি তাহলে একটু বেশি হবে, তাহলে 5.1 আমরা লিখব 1 কেজি। ওকে, আর অসুবিধা হলে ভাগ করে নিবে এটাকে 50 বাই 9.8 এত কেজি। ওকে, তো দিস ইজ আওয়ার আনসার। এইভাবে আমরা অঙ্ক বার করতে পারবো। যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে 5 মিটার দীর্ঘ একটি তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটি বস্তু ঝোলালে তারের 5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তো দেখো কি দিয়েছে আমাদেরকে, L ইকুয়ালস টু দিয়েছে 5 মিটার, ঝোলানো হয়েছে কত 10 কেজি। আগের সেই ডায়াগ্রামের মতন মনে রাখবে, এই ডায়াগ্রামের মতন এখানে এরকম যে ঝোলানো হয়েছে এক্স্যাক্টলি এরকম একটা ফিগার। আচ্ছা, ঝোলানো হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তার মানে ডেল্টা এল কত হয় বলেছে 5 মিলিমিটার। ওকে, তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক, এই ধরনের অঙ্ক থাকলো মানে একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো ইয়ং গুণাঙ্ক তোমাকে দিয়েছে তো ডাইন পার সেমি স্কোয়ার, তুমি যদি এসআইতে কনভার্ট করো তাহলে ইয়ং গুণাঙ্কের ডাইন পার সেমি স্কোয়ারকে নিউটন পার মিটার স্কোয়ারে কনভার্ট করতে হবে, অর্থাৎ ডাইনকে মিটার আর নিচে সেমি স্কোয়ারকে মিটার স্কোয়ার, তুমি করলে করতে পারো। বাট আমরা এত না খেটে এই টার্মগুলোকে সিজিএস এ কনভার্ট করে দিব, সিজিএস এ আনসার বার করে নিব, আনসারকে আমরা যে কোনো ইউনিটে কনভার্ট করতে পারি, ক্লিয়ার, মনে রাখবে। বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ বার করতে বলেছে, ডায়াগ্রাম সে আগের মতন, তার থেকে একটা ওয়েট ঝুলছে, জি এর মান বলে দিয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে। তো চলো মিটার আছে, মিটারকে আমরা কি করব সেন্টিমিটার করব, তাহলে 5 মিটার ডেসিমিটার সেন্টিমিটার এত সেমি হয়ে গেল। তাহলে এটা হবে 10, আরো কত হবে 1 2 3 এত গ্রাম হবে, তুমি এটাকে করতে পারো 10 টু দি পাওয়ার 4 গ্রাম, ঠিক আছে। এটা মিলিমিটার আছে, মিলিমিটারকে ডেল্টা এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত বলেছে 5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয়, তো মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করব, তাহলে 0.5 এত সেন্টিমিটার। তাহলে y ইকুয়ালস টু কি হবে f ডিভাইডেড বাই a হোল ডিভাইডেড বাই ডেল্টা এল ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু f, এটা কি হবে ডিভাইডেড বাই f বাই ডেল্টা এল, এল এফ বাই a ইন্টু ডেল্টা এল, a ইন্টু ডেল্টা এল, এলটা কি হবে উপরে চলে গেল, ক্লিয়ার হয়েছে। এবার দেখো f এর মান আমরা জানি না, তবে f এর মান বার করতে পারবো, হ্যাঁ কি না, m দিয়েছে, তাহলে একটা তার থেকে ঝুলছে, ঠিক আছে, ঝুলছে, ডায়াগ্রামটা এরম হবে। তাহলে এখানে যদি m ভরের বস্তু ঝুলে কত বল প্রযুক্ত হবে না mg বল প্রযুক্ত হবে, বেড়েছে ডেল্টা এল, ছিল দৈর্ঘ্য এল, তাহলে mg ইন্টু এল ডিভাইডেড বাই a ইন্টু ডেল্টা এল, বাকি সব দেওয়া আছে, এ বার করতে হবে, বা a সমান mg l ডিভাইডেড বাই y ইন্টু ডেল্টা এল, ক্লিয়ার হয়েছে, ইকুয়ালস টু m এর মান তোমরা পেয়ে গেছো
পুট করবে 10⁴। জি এর মান কত বসাবো আমরা? যেহেতু আমরা সবটা সিজিএসে নিয়েছি তাহলে 980। এত কি হবে? সেমি পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ তো। তাহলে 980 ইন্টু এল এর মান কত? এল এর মান হচ্ছে 500 হোল ডিভাইডেড বাই ইউ এর মান কত? 9.8 ইন্টু 10⁻11 ইন্টু ডেল্টা এল এর মান কত? 0.5। কি সুন্দরভাবে কেটে যাবে দেখো। এটাকে তুলে দিলাম, এইখানে একটা 0 বসালাম, একটু কালটাকে চেঞ্জ করে করছি দেখো। এটাকে তুলে দিলাম, এখানে 0 বসালাম, ঠিক আছে। আচ্ছা, এখানে তুলে দিলাম, এখানেও একটা 0 বসালাম, তাহলে 9 98 হয়ে গেছে। এটা কাটলাম, তাহলে 98 একে 98, 0 0, তাহলে এই 5 কাটবে, তাহলে কি হবে? 5 একে 5, 0 0 0। তাহলে থাকলো কি দেখো, 1 2 3 3 2 5 5 4 9, তাহলে 10⁹9 ডিভাইডেড বাই 10⁻11 ইট ইজ ইকুয়ালস টু 10⁻−2। আচ্ছা, আমি সবটা আমি কি এককে নিয়েছিলাম? আমি পুরোটা কিন্তু নিয়েছিলাম সিজিএসে, তাহলে এটা হচ্ছে কি সেমি স্কয়ার অ্যান্ড ইট ইজ দি আওয়ার আনসার। এবার দেখো, বইয়ের আনসার যদি মিলাতে চাও তাহলে একটু এক্সট্রা জিনিস আমাদেরকে জানতে হবে। কি এক্সট্রা জিনিস? দেখো, এক্সট্রা জিনিস আমাদেরকে জানতে হবে, এগুলো একদম ছোট ক্লাসের ওই প্রাইমারি লেভেলের জিনিস এগুলো। দেখো, 1 সেমি সমান কত মিলিমিটার স্কয়ার দিয়েছে? 1 সেমি সমান কত মিলিমিটার? কিমি, হেমি, ডেকামি, ডিসমি, সেন্টিমি, মিলিমি, তাহলে 10 মিলিমিটার। এবার দেখো, 1 সেমি এর হোল স্কয়ার করব, তাহলে এখানে কি হবে? 10 মিলিমিটার এর হোল স্কয়ার করব, তাহলে 1 সেমি স্কয়ার, এগুলো ইমপ্লাইজ দ্যাট হবে, ঠিক আছে, সমান কি হবে? 100 মিলিমিটার স্কয়ার। তাহলে 1 সেমি স্কয়ার সমান কি হবে? 100 mm এর হোল স্কয়ার হয়। তাহলে 10⁻² ইন্টু 100 মিলিমিটার স্কয়ার, তাহলে এটা করলে কি হবে? 1 হয়ে যাবে, 1 mm স্কয়ার, অ্যান্ড ইট ইজ আওয়ার আনসার। ক্লিয়ার হয়েছে? চলো যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলেছে একটি সমবেশ সম্পন্ন ইস্পাতের তারের দৈর্ঘ্য দিয়েছে 250 সেন্টিমিটার। ঠিক আছে, চলো আরম্ভ করি। সমবেশ সম্পন্ন ইস্পাতের তারের দৈর্ঘ্য দিয়েছে 250 সেন্টিমিটার। ভর দিয়েছে, ভর কত? ইস্পাতের তারের ভর, তাহলে একটু ডায়াগ্রামটা এঁকে নিই, দিলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। তো এইটা হচ্ছে একটা ইস্পাতের তার, ঠিক আছে। তো এর দৈর্ঘ্য এল, এর ভর আমি ধরলাম ক্যাপিটাল এম, ঠিক আছে। এর ঘনত্বও দিয়ে দিয়েছে, এর ঘনত্ব মানে রো ও দিয়ে দিয়েছে, তাহলে এল দিয়েছে, এম হচ্ছে কি তারের ভর, আমি লিখে দিই, গুলিয়ে যায় এগুলো, তারের ভর সমান কি? এটা হচ্ছে কি 16 গ্রাম, তাই তো। দৈর্ঘ্য দিয়েছে, ভর দিয়েছে, ঘনত্ব দিয়েছে রো, কার? তারের ঘনত্ব কত দিয়েছে? 7.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তারপর তারটি এত দৈর্ঘ্য বৃদ্ধি করতে, তাহলে ডেল্টা এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত? 1.8 মিলিমিটার। 12 কেজি ভরের প্রয়োজন হয়, তো এইখানে আমাদের চাপানো হয়েছে কত? 12 কেজি, তাহলে বল এফ ইকুয়ালস টু কি হবে? 12 এমজি। এমজি এইটাকে আমি এম বললাম, ছোট এম বলছি, তাহলে কি হবে? এম ইন্টু জি করতে হবে। ওকে, তাহলে এবার এবার ডেল্টা এল আমরা পেয়ে গেছি। এবার ছোট এম মানে হচ্ছে ঝোলানো ভর, ঠিক আছে, কি লিখবো? ঝোলানো ভর, এটা কত? এটা দিয়েছে 12 কেজি, তাহলে 12 কেজিকে আমরা কি করব? 12 1 2 3 এত গ্রাম, আমরা সবটা সিজিএসে কনভার্ট করছি। তো মিলিমিটারকে সেন্টিমিটার করতে হবে, তাহলে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে, তো 0.18 এত কি হবে? সেন্টিমিটার। তো তারের ভর, এটা গ্রাম আছে, সেন্টিমিটার আছে, সবই সিজিএসে হয়েছে। এবার বার করতে বলছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বার করতে বলেছে। তো আমরা কি জানি? আমরা জানি
y ইকুয়ালস টু এফ, এতক্ষণে আমাদের ফর্মুলা মুখস্থ হয়ে গেছে, এ ইন্টু ডেল্টা এল ক্যাপিটাল এল সমান কি হবে এম জি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। তো এ আমাদের তো দেয়নি, তো এ কি করে বার করব? দেখো এম, এই এমটা হচ্ছে কি ঝোলানো ভর, তবে এই ভরটা হচ্ছে তারের ভর। তার হচ্ছে কি একটা সিলিন্ডার, যদি সিলিন্ডার হয় তাহলে তার আয়তন কি হবে? তার যদি সিলিন্ডার হয় তার আয়তন কি হয় বলো? তার আয়তন ভি সমান তারের আয়তন, এটা হচ্ছে তারের, ঠিক আছে, তারের আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ, যেহেতু এটা হচ্ছে একটা সিলিন্ডার। তবে পাই আর স্কোয়ার কি? পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, এটাকে এ বললাম, তাহলে এ ইন্টু এলও বলতে পারি, এ ইন্টু এল, এ মানে পাই আর স্কোয়ার, এল মানে এইচ বলো এল বলো যাই বলো, তাহলে পাই আর স্কোয়ার এইচ বা পাই আর স্কোয়ার এল, সেই ফর্মুলা চলে এলো, ঠিক আছে। তো এবার আয়তন, আবার আমরা কি জানি, রো ইকুয়ালস টু কি জানি, এম বাই ভি জানি, তাহলে ভি সমান কি হবে, এম বাই রো হবে। এইবারই এই এমটা কি এম, এই এমটা হচ্ছে তারের ভর, তাহলে এটাকে ক্যাপিটাল এম লিখবো আমরা, ঠিক আছে, যেহেতু তারের ভর আমরা ক্যাপিটাল এম ধরেছিলাম, তাহলে আমরা এটাকে ভি এর জায়গায় কি লিখছি, এম বাই রো ইকুয়ালস টু এ ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু বার করে নিব এম বাই রো ইন্টু এল, ক্লিয়ার হয়েছে? দিয়ে পুট করব কোথায়, এখানে, তাহলে ইকুয়ালস টু এম জি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এর মান এম বাই রো এল, তাহলে এখানে আচ্ছা ডেল্টা এল যেমন আছে তেমন থাকলো, রো এল একটা রো গুণ হবে আর একটা এল, এল মানে এটা এল এর হোল স্কোয়ার করে দিলাম, কমপ্লিট, আমাদের ফর্মুলা কমপ্লিট। এবার ডাটা বসাবো উত্তর, তাহলে আমি লিখছি ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়ালস টু, ডাটা বসাবো, এটা হচ্ছে ছোট এম কত 12 1 2 3 গুণিতক জি এর মান, আচ্ছা আমরা এটা সবটা কিন্তু সিজিএস এ নিয়েছি, তাহলে জি এর মান 980 বসাবো ইন্টু এল স্কোয়ার, এল এর মান কত 250 ইন্টু 250, 250 গুণিতক 250, রো এর মান হচ্ছে 7.9, কথা একদম ক্লিয়ার হয়েছে, ডিভাইডেড বাই আমরা কি বসাবো এম, এম মানে হচ্ছে 16 গ্রাম ইন্টু ডেল্টা এল এর মান কত 0.18। এবার তোমরা এটাকে কাটাকাটি করতে পারো, আর কাটাকাটি করলে এটার আনসার কত আসবে, অ্যাপ্রক্সিমেটলি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12, যেটা হচ্ছে বইয়ের আনসার, ওটাই আসবে। ক্যালকুলেটর করে দেখো তোমরা কি আসছে, 16 দিয়ে যদি কাটা যায় তাহলে এইটা হবে 16,750 আসবে, ঠিক আছে, 16 দিয়ে কাটলে এটা 750 আসবে, আর কি যাবে, আর কি যাবে, আর কিছু আসবে না, মোটামুটি এটাকে এবার তোমরা গুণ করতে পারো, হাতে হাতে করে গুণ করতে পারো কি ক্যালকুলেটর করে গুণ করতে পারো, গুণ করলে এই পাওয়ারগুলোকে রাখবে, ঠিক আছে, পাওয়ারগুলোকে রেখে দিবে, তোমার উত্তর চলে আসবে 2 গুণিতক 10 টু দি পাওয়ার 12, এটা আসবে 9 পার সেমি স্কোয়ার, ঠিক আছে, কষ্ট করে একটু গুণ করতে হবে, না হলে কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। চলো যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলছে 10 মিটার দীর্ঘ 2 মিলিমিটার বেসের একটা ইস্পাতের তারে 168 কেজি ভর চাপানো হলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তো ভালো কোশ্চেন। তো এল ইকুয়ালস টু আমাদেরকে দিয়েছে 10 মিটার দীর্ঘ, আর বেস দিয়েছে ডি দিয়েছে 2 মিলিমিটার, তাহলে আমরা আর বার করতে পারবো, এখান থেকে কি বার করতে পারবো 1 মিলিমিটার, ভর চাপানো হয়েছে অর্থাৎ ছোট এম ইকুয়ালস টু 168 কেজি এটা দিয়েছে, ঠিক আছে, এসআইতে দিয়েছে, তাহলে এগুলো দেখো দুটো এসআইতে আছে, এইটা কেবলমাত্র একটা মিলিমিটারে দিয়ে দিয়েছে। এবার ইয়ং গুণাঙ্কের মানও এসআইতে দিয়েছে কত 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার 11, এত পাস্কেল, পাস্কেল মানে হচ্ছে নিউটন পার মিটার হোল স্কোয়ার।
ওকে, এবার যেহেতু ইয়ং গুণাঙ্ক দিয়েছে এসআইতে, তো বাকি সবগুলোকেও এসআইতে কনভার্ট করে নিব। তাহলে মিলিমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আমার কত আসবে, 10⁻³ এই ফর্মে লিখে দিই, এত মিটার। এবার অঙ্কটা বোঝা গেল। এবার বলছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, তার মানে ডেল্টা এল ইকুয়ালস টু কত হবে আমাকে বার করতে বলেছে। তো ইয়ং গুণাঙ্ক ইকুয়ালস টু, আমরা এতক্ষণে ফর্মুলা জেনে গেছি, এফ বাই এ ইন্টু ডেল্টা এল বাই এল, তাহলে এলটা উপরে তুলে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এফ এর জায়গায় কি বসাবো, এম জি এল বাই এ, এ এ এ এ এ আর আছে, তাহলে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এ দিয়েছে মানে পাই আর স্কোয়ার ইন্টু ডেল্টা এল। তাহলে এবার আমরা ডেল্টা এল ইকুয়ালস টু এম জি এল ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই। ক্লিয়ার হয়েছে? ইকুয়ালস টু এম কত 168, ঠিক আছে, জি কত 9.8, যেহেতু আমরা এসআইতে পুট করছি কেজি, তাহলে এটা 9.8 জি এর মান। এল এর মান দিয়েছে 10 মিটার, সুন্দর। পাইয়ের মান 3.14, আর স্কোয়ার মানে হচ্ছে 10⁻⁻6 হবে। এবার ইয়ং গুণাঙ্কের মান কত হবে, 2.1 ইন্টু 10⁻, এটা কত হবে 11। ক্লিয়ার? ওকে, এবার দেখো এটা কতটা কি কাটাকাটি করা যায়। তো এটা তুলে দিলাম, 100 হয়ে গেল। ওকে, তো দেখো 21, 21 8-এ, 21 8-এ কত, 21 8-এ 8, 8 কি 8, 8 দুগুণে 16, 168 হয়ে গেছে। এবার দেখো 3.14, এটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 3-এ 9, হ্যাঁ দেখো 3.14 ইন্টু 3 দিয়ে গুণ করলে তাহলে 14 3-এ কত, 14 3-এ 42, তাহলে এটা হবে কত, নো 9.42, কিন্তু এটা আছে 9.8, তার মানে আরো 4, মানে 3 1 দিয়ে কাটবে আবার, তাহলে এটা হবে 9 3-এ, মানে 3.14 ইন্টু 3 দিলে 9.42 পয়েন্ট, আরো একটা 1 দিয়ে যাবে, যেহেতু এখানে 4-এর কাছাকাছি সংখ্যা থাকছে, মানে 3 থেকে বড়, তাহলে 1 দিয়ে কেটে যাবে। আচ্ছা, তাহলে এইভাবে করলাম। তাহলে এবার কি হবে দেখো, এটা 6 উপরে গেলে কত হবে, +6, 6 2 8, আচ্ছা 8 আর -11, তাহলে কি হবে 3 হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 24.8 হবে গুণিতক 24.8 আর 3 24.8 গুণিতক 10⁻, এটা হচ্ছে 8, নিচে হচ্ছে 11, 9 10 11, তাহলে 10⁻³ ওকে। আচ্ছা, এইটাকে অ্যাপ্রক্সিমেশনে, আচ্ছা দাঁড়াও 3 আছে তো, তাহলে 1 2 3 আর একটা শূন্য বসিয়ে নিব, তাহলে 0.0248, তাহলে এত ডেল্টা এল, যেহেতু এসআইতে নিয়েছিলাম তাহলে এটা মিটার হবে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেশনে 0. যদি আমি 3 দশমিক পর্যন্ত সংখ্যা নিই, তাহলে 025 এত মিটার, অ্যান্ড দিস ইজ দি আনসার। তাহলে দেখো উইথাউট ক্যালকুলেটর আমাদেরকে কিন্তু ট্রাই করতে হবে কতটা সলিউশন করা যায়। তো এই ধরনের অঙ্কই তোমাদের থাকবে, যে খুব একটা যে মানে এমন অঙ্ক দিল যে হাতেও করতে পারছো না, নেহাত ক্যালকুলেটর না হলে না, সেরকম অঙ্ক আশা করি দিবে না। তো বর্তমান যে সিলেবাসের যে চেঞ্জ সিলেবাস, সেই অনুযায়ী এমন অঙ্ক দিবে, একটু জটিল হতে পারে, তবে হাতে করে অঙ্ক সলিউশন করা যাবে। তো এর পরের অঙ্কটা দেখো, 5 দাগের অঙ্ক বলেছে 600 সেন্টিমিটার দীর্ঘ এবং 1 mm² প্রস্থচ্ছেদের একটি তারের এক প্রান্তে 20 কেজি ভর ঝোলানো আছে। খুব সুন্দর। তাহলে আমরা এখানে কি করব, যে দীর্ঘ কত, দীর্ঘ না এল ইকুয়ালস টু 600 সেন্টিমিটার এত দীর্ঘ। ভেরি গুড। আচ্ছা, তাহলে 1 mm² প্রস্থচ্ছেদের একটি তার 1 mm², তাহলে 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 প্রস্থচ্ছেদ এ দিয়েছে কত 1 মিলিমিটারের হোল স্কয়ার। তো ভর ঝোলানো আছে এম কত 20 কেজি ভর ঝোলানো আছে। ভর সরিয়ে নিলে তারের দৈর্ঘ্য কত হয়, এত হয়। ব্যাপারটা বোঝার আছে একটু। দেখো এইখানে
একটা তার ছিল, ভর যদি ঝুলিয়ে দিই তাহলে কি হচ্ছে না দৈর্ঘ্য বেড়ে এতটা হয়েছে। ঠিক আছে, এইটা কত হয়েছে 600 সেন্টিমিটার, কত ভর ঝোলানো অবস্থায়, এইখানে ভর ঝুলছে এম ভর, তাহলে ডেল্টা এল বেড়ে গেছিল। এবার এইটা হচ্ছে তার অরিজিনাল দৈর্ঘ্য, এবার মোট মোট হচ্ছে 600, তাহলে ভরটাকে যদি সরিয়ে নিই তাহলে সে তার প্রাথমিক দৈর্ঘ্যে ফিরে যাবে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত না 599.5 হয়েছে। দেখেছো তো, ভর ঝোলানো আছে, তাহলে ভর ঝোলানো অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে এত, তাহলে এইটা পুরোটা দৈর্ঘ্য এত, তাহলে ভরটাকে সরিয়ে নিলে তার প্রাথমিক দৈর্ঘ্য ফিরে পাবে। ওকে, তাহলে ডেল্টা এল কত হবে, ডেল্টা এল 600 মাইনাস হচ্ছে এটা, তাহলে 0.5 এত সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে ডেল্টা এল সমান 0.5 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য বৃদ্ধি। ক্লিয়ার? আচ্ছা, আর বাকি সব জানা। এবার 1 নম্বরে আমাদেরকে বলেছে অনুদৈর্ঘ্য বিকৃতি। কি বলেছে? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কি হবে? সমান বিকৃতি বলেছে, অনুদৈর্ঘ্য বলেছে, ডেল্টা এল বাই এল। তাহলে ডেল্টা এল হচ্ছে 0.5 আর এল কত 600, তাই তো? এল হচ্ছে কত, সরি এল 600 না, এলটা হচ্ছে যেটা এইখানে আমি বললাম টোটালটা যে 599.5, তাহলে কি হবে 599.5। অনুদৈর্ঘ্য বিকৃতি এর কোনো একক হয় না, দুটি সম কি রাশির অনুপাত। তাহলে এটা করলে উত্তর কত হবে তোমরা দেখবে, ঠিক আছে, ভাগ করে দেখতে পারো, নাহলে ক্যালকুলেটর করে একবার চেক করে নিতে পারো। 0.00834 এটা আসবে। ঠিক আছে, এর কোনো একক নেই। 2 নম্বরে আমাদেরকে কি বলেছে অনুদৈর্ঘ্য পীড়ন। তো লিখব অনুদৈর্ঘ্য পীড়ন। পীড়ন মানে কি হয়, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল আমরা পাবো কি করে, mg ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এ তো আমাদেরকে দিয়ে দিয়েছে। যেহেতু আমরা এটাকে মনে করো এটাকে সিজিএস এ বার করবো, যেগুলো এগুলো সব সেন্টিমিটার দেওয়া আছে, তো তাহলে 1 মিলিমিটারের হোল স্কয়ার সমান কত সেন্টিমিটার হবে? আচ্ছা আগে বলো 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? 1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটারের হোল স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -1 এর হোল স্কয়ার সেমি স্কয়ার, তার মানে 10 টু দি পাওয়ার -2 সেমি স্কয়ার। তাহলে এখানে a লিখলাম ইকুয়ালস টু m এর মান 20 দিয়েছে, এটাকে আমরা করব 20 গুণিতক 1000, 20 গুণিতক 1000 ইন্টু জি এর মান 980 বাই এটা কত হবে, এটা হবে 10 টু দি পাওয়ার -2 এত সেমি স্কয়ার, এত গ্রাম হয়ে গেছে, তাহলে এটা এমটা। আচ্ছা হলো ইকুয়ালস টু এটা কত হবে, দেখো 98 গুণিতক 2 গুণ করে নিলেই উত্তর হবে। 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 18, 1 19, 196। তাহলে এটাকে গুণ করলাম, তাহলে কত হলো 196। তাহলে এই 20 সাথে এটা গুণ করেছি, তাহলে দুটা 0 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 3টা আছে, এই 2টা উপরে গেলে প্লাস হয়ে যাবে, 3 2 5 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, আমি 1.96 লিখতে চাইছি, তাহলে এইখানে যদি দশমিক দিই তাহলে 1 2 3 4, তার মানে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 এর সাথে গুণ করতে হবে, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 যেমন আছে তেমন, ঠিক আছে, সমান 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 9। পীড়নের একক কি হয়, যেহেতু আমরা এটা সিজিএস এ নিচ্ছি, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার কি হবে, ডাইন পার সেমি স্কোয়ার, অ্যান্ড ইট ইজ দি আওয়ার আনসার। এবার বলেছে ইয়ং গুণাঙ্ক, 3 নম্বরে বলেছে কি ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে, ইয়ং গুণাঙ্ক।
তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান কি হবে, অনুদৈর্ঘ্য বিকৃতি বাই অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন কত বেরিয়েছে, 1.96 ইন্টু 10⁻9 ডিভাইডেড বাই এটা বেরিয়েছে 0.000834। ইয়ং গুণাঙ্কের একক, বিকৃতি তো কোনো একক হয় না, পীড়নের যেটা একক এরও সেইটা একক হবে। তাহলে এটাকে ভাগ করলে তোমরা দেখবে এটা পাবে 2.35 গুণিতক 10⁻12 এত ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, এটা তোমাদের ক্যালকুলেটরে হয়ে করো বা তোমরা যেভাবেই করো, এটা সলিউশন করলে এইটা আসবে। ক্লিয়ার? চলো এর পরের কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 6 বলছে 1 মিটার দীর্ঘ 1 মিলিমিটার ব্যাসার্ধের একটি উল্লম্ব তার থেকে 5 কেজি ভার বলেছে, ভালো করে এগুলোকে লক্ষ্য করবে, ভার, ঠিক আছে, ভার 5 কেজি ভার ঝোলানো আছে। ঠিক আছে, আচ্ছা ভার মানে ওজন ঝোলানো আছে। তো চলো এটাকে ডায়াগ্রাম যদি আমরা করি তাহলে কি ব্যাপারটা দাঁড়ায়, তো ব্যাপারটা এরম ভাবে দাঁড়াবে, এটা হচ্ছে এল দৈর্ঘ্য, এই এলটা দিয়েছে কত 1 মিটার দীর্ঘ, বেস দিয়েছে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ দিয়েছে, তাহলে 1 মিলিমিটার দিয়েছে। তো এখান থেকে ঝুলছে কত, ঝুলছে কত নিচের দিকে m4 ঝুলছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল হবে। এবার বলছে ভার শূন্য অবস্থায় ওই তারের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, এটাও সেই অঙ্কর মতন দিয়ে দিয়েছে, তাহলে এল আমাকে বার করতে হবে। কোশ্চেনটাকে ভালো করে পড়লে তবে গিয়ে ক্লিয়ার হবে। এই যে ঝুলছে এই অবস্থায় বলেছে 1 মিটার, ঠিক আছে, এই যে ঠিক আছে, থেকে ভার ঝোলানো আছে, তাহলে ঝোলানো আছে এই অবস্থায় দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে এল কত হবে আমাকে বার করতে হবে। তো আর ইকুয়ালস টু 1 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার করতে গেলে আমরা কি করব, সেন্টিমিটার পরে মিলিমিটার, তাহলে 0.1 এত সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? আর ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ওয়াই সমান লিখে ফেলি আমি 2 গুণিতক 10⁻12 এত কি হবে ডাইন পার সেমি স্কোয়ার। এবার দেখো এই ডেল্টা এল এইটার সমান কি হবে, 1 মিটার না, এটা দিয়েছে 1 মিটার সমান, আমি যদি সিজিএসএ করি তাহলে 100 সেন্টিমিটার লিখতে পারি। তাহলে ডেল্টা এল হবে 100 মানে পুরো দৈর্ঘ্যটা মাইনাস এল, বাস হয়ে গেল। তাহলে ডেল্টা এল সমান 100 মাইনাস এল এত কি হবে সেন্টিমিটার, আর এলটা আমাদের সেন্টিমিটারে বেরাবে। এবার বলো ওয়াই সমান কি হবে, আবার এম এর মান তো দিয়ে দিয়েছে, এম হচ্ছে কত 5 কেজি, ঠিক আছে, সমান কি হবে 5 1 2 3 এত গ্রাম। তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ বাই এ ইন্টু ডেল্টা এল ইন্টু ক্যাপিটাল এল, এফ মানে হচ্ছে এম জি এল ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল। অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো? চলো এবার কি করব আমরা, আমাদেরকে বার করতে হবে এল, তাহলে এখান থেকে ইমপ্লাইজ দ্যাট করে নিব এল ইকুয়ালস টু ওয়াই এ ডেল্টা এল হোল ডিভাইডেড বাই, আমরা কি করব হোল ডিভাইডেড বাই এম ইন্টু জি করলাম। ক্লিয়ার হয়েছে? ইকুয়ালস টু ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত, সবটা আমরা সিজিএস এ কনভার্ট করে নিয়েছি, 2 গুণিতক 10⁻12, এর মান কত, এর মান কত, এর মান কত, এর মান তো দেওয়া নেই, তাহলে পাই আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে পাই মানে 3.14 ইন্টু আর স্কোয়ার, তার মানে হচ্ছে 0.1 এর হোল স্কোয়ার, 0.1 এর হোল স্কোয়ার করলে কি হবে, 0.1 এর হোল স্কোয়ার মানে 0.01 হয়েছে না, 0.1 ইন্টু 0.1, তাহলে দুটোর আগে দশমিক পড়বে, তো 0.01 0.01 করে দিই ইন্টু আর কি থাকলো পাই আর স্কয়ার ডেল্টা এল, ডেল্টা এল কত 100 মাইনাস এল ক্যাপিটাল এল, ঠিক আছে,
ডিভাইডেড বাই এটা হবে 5 1 2 3 ইন্টু জির মান হবে 980। ক্লিয়ার হয়েছে? এবার এল এর মান এলটা এল থাকলো, এবার এগুলোকে সলিউশন করতে হবে, ঠিক আছে? ভালো করে তোমাদেরকে সলিউশন করতে হবে, সলিউশন করলে উত্তর পেয়ে যাবে। তো একটুখানি সলিউশন আমি প্রসিডিওর করে দিচ্ছি, একটু ক্যালকুলেটরে হেল্প নিতে হবে, না হলে হবে না। দেখি কতটা কি করা যায়। তো দেখো এখানে আমি এল এর মা আচ্ছা 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 এইটাকে গুণ করে নিব, ঠিক আছে? ইয়ং গুণাঙ্ক সমান তো এটা ছিল, আচ্ছা এলটা না বার করলেই হতো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো আমি কি করছি, এল ইন্টু 5000 ইন্টু 980 করে নিলাম। এটা আমি খালি এইটুকু টার্মকে রাখবো, ওকে? তাহলে এইটা ইকুয়ালস টু আমি কি করব, এই ইয়ং গুণাঙ্কের সাথে গুণ হবে কি 2 গুণিতক 10 টু দি পাওয়ার 12 গুণিতক এটা 3.14 গুণিতক, এগুলো সব গুণ করে নিলে হবে, দিয়ে এর সাথে গুণ আছে 100 মাইনাস এল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে। বা দেখো এইটুকুকে তোমাকে ক্যালকুলেটর করতে হবে। তো দেখো 100 মাইনাস এল ইকুয়ালস টু, ঠিক আছে, একসাথে এইখানে করে নিলেও হতো, চলো এই লাইনটা করার দরকার নেই, ঠিক আছে? এই লাইনটা করার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখো কি করবে। ইমপ্লাইজ দ্যাট 100 মাইনাস এল এইটা সমান, ঠিক আছে, এল থাকলো ইন্টু 5000 ইন্টু 980 ডিভাইডেড বাই, ঠিক আছে, 2 গুণিতক 10 টু দি পাওয়ার 12 ইন্টু 3.14 গুণিতক 0.01। চেষ্টা করবে বাড়িতে সলভ করার, না হলে তবে গিয়ে একটু ক্যালকুলেটর ইউজ করবে। তো মোটামুটি আনসার বার করার জন্য ক্যালকুলেটর, না হলে আর অন্যথা কিছু না। এইটা তোমার আসবে 0.00, চারটা জিরো আসবে, 78 ইন্টু এল, চারটা 078 এল আসবে। তাহলে তাহলে 100 ইকুয়ালস টু কি হবে বলো দেখি, তাহলে 100 ইকুয়ালস টু এটা হবে 1.123478, মানে এপাশে এলে 1 যোগ হয়ে যাবে, এল যোগ হয়ে যাবে, এত ইন্টু এল। এখান থেকে এল বেরাবে 100 বাই এটা, তার মানে 100 থেকে একটু কম হবে, খুব সামান্য কম হবে, এটা হবে 99.992 সেন্টিমিটার, অ্যান্ড ইট ইজ দি আনসার। ক্লিয়ার? দেখো অঙ্ক এগুলো কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ক্যালকুলেশনগুলো তোমাকে একটু চেষ্টা করতে হবে, একটু খাটতে হবে, হ্যাঁ, অভ্যাস করতে করতে হয়ে যাবে। তারপরে বলছে একটি ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়েছে, কত দিয়েছে, সরি, একটা ইস্পাতের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়েছে 1 সেমি স্কোয়ার। তাহলে 7 দাগের তোমাকে যেটা বলেছে, এ দিয়েছে 1 সেন্টিমিটার স্কোয়ার, এর দৈর্ঘ্য দ্বিগুণ করতে, দেখো একটা তার এই ছিল এল, টেনে আমি কি করব, তার দৈর্ঘ্য দ্বিগুণ করে দিব, মানে এটাও এল হবে, তার মানে ডেল্টা এলটাও এল হবে, ঠিক আছে? তাহলে তাহলে প্রাথমিক দৈর্ঘ্য কত লিখব, এল, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি সমান ডেল্টা এল সমান কত, এটাও এল, ডেল্টা এল সমানও এল। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 12 এত ডাইন পার সেমি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এত ডাইন পার সেমি স্কোয়ার। আচ্ছা কি বার করতে বলেছে, এফ বার করতে বলেছে, এফ বার করতে বলেছে। তো ফর্মুলা তো সেই একই আমাদের, ঠিক আছে? তো ওয়াই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ ইন্টু ডেল্টা এল, উপরে হবে এল। তাহলে এফ বার করতে বলেছে, তাহলে এফ ইকুয়ালস টু আমরা কি বার করে নেব, ওয়াই এ ডেল্টা এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে ওয়াই এর মান দিয়েছে 2 গুণিতক 10 টু দি পাওয়ার 12, ঠিক আছে? এ দিয়েছে 1, আমি সিজিএসে সব করব, ডেল্টা এল হচ্ছে এল, আর ক্যাপিটাল এল তো এল আছে, ঠিক আছে?
এটা করলে আমাদের কি আসবে, ইকুয়ালস টু এল এল কেটে যাবে, তাহলে 2 গুণিতক 10⁻12 এত ডাইন। ঠিক আছে, যেহেতু আমরা সিজিএস এ নিয়েছিলাম তাহলে এত ডাইন, একই উত্তর এটাই হবে। ক্লিয়ার হয়েছে? খুব সহজ। চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। 8-এর কোশ্চেনটা একটু কারেকশন করার আছে। দেখো এখানে বলেছে একটি 250 সেন্টিমিটার তারের বেস এত মিলিমিটার, একদম ঠিক আছে। তারের উপাদানের অসহ পীড়ন, পীড়ন মানে কি হয়, পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল হয়। এখানে এটা কেজি হবে না, এটা হবে নিউটন। ঠিক আছে, নিউটন পার সেমি স্কয়ার। আর এখানে কত ভর চাপালে বলেছে, এটা ভর হবে না, এটা ভার হবে। কত ভার, ভার মানে কি ওজন, ওজন, তাহলে উত্তর কি হবে, উত্তর নিউটনে হবে। তাহলে এটা কেজি হবে না, এটা হবে নিউটন। এখানে ভর দিয়েও অঙ্ক করা যায়, ভর দিয়ে অঙ্ক করলে উত্তরের মানটা আলাদা হবে, এককটা তখন কেজি আসবে। তাই সবকিছু ঠিক রাখার জন্য সিস্টেমটা আমি এভাবে করে দিলাম, এটাতেই আমাদের আনসার ঠিক আসবে এবং এককটা চেঞ্জ আসবে, যেহেতু ভার তাই নিউটন আসবে। চলো অঙ্কটা করি, দিলে বুঝতে পারবে। বলছে একটি এত সেন্টিমিটার তারের বেস দিয়েছে, তাহলে দৈর্ঘ্য দিয়েছে কত, 250 সেন্টিমিটার একটা তার দিয়েছে। বেস দিয়েছে, ডি দিয়েছে 0.8 এত মিলিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে 0.4 এত মিলিমিটার। অসহ পীড়ন দিয়েছে, অসহ পীড়ন মানে এফ ডিভাইডেড বাই এ দিয়েছে, এটা কি দিয়েছে 3123, তাহলে 3000 এত নিউটন পার সেমি স্কয়ার দিয়েছে। ঠিক আছে, এবার আমাকে বার করতে বলেছে, মনে করো এটা একটা তার আছে। ঠিক আছে, তো এখানে ভর ঝুলালে কি হবে না, এর দৈর্ঘ্য বাড়বে, বাড়লো। এবার নির্দিষ্ট একটা ভরের পর, এটাই তো অসহ পীড়ন, এই যে এফ ইকুয়ালস টু এম জি, এইটাই তো আমাকে বার করতে বলেছে। তো নির্দিষ্ট একদম সর্বাধিক যত ভর দিলে এই বলটা সর্বাধিক হবে, তার বেশি দিলে কিন্তু ছেড়ে যাবে। তো সেই ভারটা আমাকে বার করতে বলেছে, মানে সেই বলটা বার করতে বলেছে। তো এখানে তো সিম্পলি বার করা যায়, তবে এইখানে একটু যেটা দেখার বিষয়, একক দেখো নিউটন পার সেমি স্কয়ার, এটা কিন্তু সিজিএসেও নয় এসআইতেও নয়, মিশানো আছে। তো এইখানে সুন্দরভাবে আমাদেরকে করতে হবে, বা এফ ইকুয়ালস টু 3000 ইন্টু এ করলাম। ক্লিয়ার? এবার এই এটা, এই আরটা, এটাকে আমি বার করছি 0.004 এত সেন্টিমিটার। তাহলে আর স্কোয়ার কত হবে, 0.0016 এত কি হবে, সেমি স্কোয়ার হবে, আর স্কোয়ার। ক্লিয়ার? আর স্কোয়ারের মানটা বার করলাম। এ কত হবে, এখান থেকে এ বলো, এ হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে কি হবে 3.14 গুণিতক 0.0016 এত সেমি স্কয়ার। তাহলে এবার দেখো এই যে 3000 মানটা বসালাম, 3000 ইন্টু এর মান 3.14 গুণিতক 0.0016। এবার এই 3000-এর মান কত, সরি এর একক কত, নিউটন পার সেমি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে এর একক, এইটার একক। আবার এইটুকু যে টার্ম লিখলাম আমি এর একক কি, সেমি স্কয়ার। দেখো সেমি স্কয়ার কেটে গেল, নিউটন পড়ে থাকলো। তাহলে এবার এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করলে উত্তর কত আসবে জানো তো, এটাকে গুণ করলে উত্তর আসবে 3 3 9, এটা দিয়ে গুণ করলে টোটাল আসবে 15.07 এত নিউটন, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, ক্লিয়ার? চলো যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9। বলছে কোন পদার্থের ইয়ং গুণাঙ্ক দিয়েছে 7.25 ইন্টু 10⁻11 ডাইন পার সেমি স্কয়ার, এবং আয়তন বিকৃতি গুণাঙ্ক দিয়েছে হলে পয়সন অনুপাত ও দৃঢ়তা গুণাঙ্ক কত হবে। দেখো খুব সিম্পল, এখানে কি কি ডাটা দিয়েছে আগে লিখে ফেলি। ওয়াই দিয়েছে কত, 7.25 ইন্টু 10⁻11 এত ডাইন
পার সেমি স্কোয়ার, আর দিয়েছে কে মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক 11 ইন্টু 10⁻11 এত ডাইন পার সেমি স্কোয়ার। বার করতে বলেছে সিগমা, সিগমা মানে হচ্ছে পয়জন অনুপাত, আর দৃঢ়তা গুণাঙ্ক এটা হচ্ছে ইটা, ইটার মান বার করতে বলেছে। আমরা দুটো সমীকরণ জানি, ঠিক আছে। y সমান কি হয় 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা, এটা একটা রিলেশন হয় কার মধ্যে, ইয়ং গুণাঙ্ক, এটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটা হচ্ছে কি পয়সন অনুপাত। আবার y ইকুয়ালস টু ইটা দিয়ে হয় 2 ইটা ইন্টু, তাহলে তখন 1 প্লাস সিগমা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশন থেকে আমরা কিভাবে বার করব দেখো। প্রথমত 1 নম্বর থেকে লিখলাম ফ্রম 1, 1 নম্বর থেকে আমরা কি পাবো, y এর মান বসাবো, তাহলে 7.25 গুণিতক 10⁻11 ইকুয়ালস টু 3 ইন্টু k এর মান বসাবো 11 ইন্টু 10⁻11 1 মাইনাস 2 সিগমা। এটাকে যদি আমি দেখো 10⁻11 কেটে গেল, তাহলে 1 মাইনাস 2 সিগমা ইকুয়ালস টু 7.25 বাই 33। এইটা ভাগ করলে ভাগফল তোমার দাঁড়াবে, আচ্ছা দাঁড়া ভাগফলটা আমরা পরে করব, একসাথেই করে নিব, ঠিক আছে। তাহলে 2 সিগমা এটা পাশে গেলে প্লাস হবে, তাহলে 1 মাইনাস 7.25 বাই হচ্ছে 33। এটাকে ভাগ করে 1 থেকে বিয়োগ করলে এটার মান দাঁড়ায় 0.78 বা সিগমা ইকুয়ালস টু, তাহলে কি হবে 0.78 বাই 2, তাহলে এটা কত হবে 0.23×6=2×9=18.39। এর কোনো একক হয় কি, হয় না। পয়জন অনুপাতের কোনো একক হয় না, যেহেতু সম রাশির অনুপাত এটা। তারপরে আসবে দৃঢ়তা গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্কের একক হয় এবং সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্কের এককের সাথে সমান বা পীড়নের এককের সাথে সমান। এটা কোত্থেকে আসবে, এটা 2 নম্বর ইকুয়েশন থেকে আমাদের চলে আসবে। তাহলে ফ্রম 2 আমি লিখছি, ফ্রম 2 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা লিখব y এর মান বসাবো, y এর মান হচ্ছে 7.25 ইন্টু 10⁻11, ঠিক আছে। এইটা ইকুয়ালস টু 2 ইন্টু ইটার মান আমরা বার করব, তাহলে কি হবে 1 প্লাস 0.39। তাহলে এবার তাহলে 2 ইটা ইকুয়ালস টু, এটা গুণ হয়ে যাবে, আচ্ছা এইখানে আর একসাথে করে নিলেও ভালো, দেখো ইকুয়ালস টু আমরা কি করব 2 ইটা ইন্টু 1.39 বা ইটা সমান 7.25 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.39। তাহলে এইটা আমাদের করলে উত্তর কত হবে 2.608 আসবে ইন্টু 10⁻11 এত ডাইন পার সেমি স্কোয়ার। হলো আনসার। তাহলে এই পর্যন্ত হলো ক্লিয়ার। তারপরে আসবে 10 নম্বর, বলছে 10 মিটার দীর্ঘ একটি তারে কি বলেছে 0.001 বিকৃতি ঘটালে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, ঠিক আছে। তো চলো আমরা অঙ্কটাকে একটু সলভ করার চেষ্টা করি। বলেছে L ইকুয়ালস টু 10 মিটার দীর্ঘ একটি তারে বিকৃতি মানে বিকৃতি এত পার্সেন্ট বিকৃতি ঘটালে, বিকৃতি মানে কি গো, বিকৃতি মানে হচ্ছে ডেল্টা এল বাই এল, এটা সমান কত 0.001% বিকৃতি। তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, ডেল্টা এল কত হবে বার করতে বলেছে। খুব সুন্দর, 0.001 বাই হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এইটা কি হবে, এইটা হচ্ছে 1 2 3 10⁻³ আর এটা আবার উপরে চলে গেলে -2, তাহলে 10⁻⁻5 হয়েছে এত পার্সেন্ট। তার মানে এটা এর কোনো একক তো হয় না, আমরা জানি। দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, ডেল্টা এল আমাকে বার করতে বলেছে। এ দিয়েছে কত দিয়েছে 2 মিলিমিটারের হোল স্কয়ার এবং এরপর এত কেজি ভর প্রয়োগ করলে প্রযুক্ত পীড়নের মান ডাইন এককে, আচ্ছা দুটো বার করতে বলেছে, ঠিক আছে, পীড়নও বার করতে বলেছে। তাহলে এম ইকুয়ালস টু আমাদেরকে কি দিয়েছে
1 কেজি আমরা সিজিএস এ করে নিব 1000 গ্রাম করে নিব। এটা আমাকে দিয়েছে মিটার, তাহলে এটাকে আমরা করব 1000 মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, 100 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে এবার মিলিমিটার, 1 মিলিমিটার হোল স্কয়ারকে সেমি স্কয়ার করতে গেলে 2 গুণিতক আমি বারবার করে বলেছি 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার। তাহলে মিলিমিটারের হোল স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -1 এর হোল স্কয়ার, তার মানে 10 টু দি পাওয়ার -2 সেমি স্কয়ার। কথা যদি বুঝতে না পারো বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো। 1 মিলিমিটার মানে হচ্ছে 1/10 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1 এত সেন্টিমিটার 1 মিলিমিটার মানে। এবার 1 মিলিমিটারের হোল স্কয়ার সমান, যারা জানো না সবাই তো ম্যাক্সিমাম বাচ্চারা জানো সম্ভবত, তো এটার হোল স্কয়ার স্কয়ার করলে বোথ সাইড করতে হয়। তাহলে 1 mm এর হোল স্কয়ার সমান 10 টু দি পাওয়ার, এটা গুণ হলে -2 সেমি স্কয়ার। ঠিক আছে, এইভাবে তোমরা কনভারসেশন গুলো করবে। তো এই mm স্কয়ার থেকে সেমি স্কয়ার কি করে এলো। এবার দেখো প্রযুক্ত পীড়নের মান ডাইন পার সেমি স্কয়ারে বার করতে বলেছে। তো প্রথমে এটা বার করতে বলেছে, আর হচ্ছে পীড়ন। পীড়ন মানে F/A এর মান বার করতে বলেছে। বলেছে পীড়নের মান, তাহলে পীড়ন কি হবে? পীড়ন সমান F/A। F মানে কি mg বাই হচ্ছে A। তাহলে m কত 1980 বাই হচ্ছে A এর মান হচ্ছে 2 গুণিতক 10 টু দি পাওয়ার -2। তাহলে এটা কাটলে 490। তাহলে এটা উপরে চলে গেলে 490 ইন্টু 10 টু দি পাওয়ার 3 2 5 হবে। তাহলে 49 ইন্টু 10 টু দি পাওয়ার, তাহলে 6 হয়ে যাবে এত ডাইন পার সেমি স্কয়ার। এবার ডেল্টা এল বাই এল এটার মান কি করে বেরাবে বলো তো। এটা কি করে বেরাবে ডেল্টা এল বাই এল। ডেল্টা এল এর মান বার করতে বলেছে। এল তো আমরা জানি, জাস্ট গুণ করে দিলেই তো হয়ে যায়। দেখো এবার ডেল্টা এল বাই এল এইটা সমান আমরা কি জানি, ডেল্টা এল বাই এল এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -5। তাহলে ডেল্টা এল ইকুয়ালস টু এটা কি হবে 10 টু দি পাওয়ার -5 ইন্টু 1000 সেন্টিমিটার। তাহলে 3 মানে 10 টু দি পাওয়ার -2 এত সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটারকে মিলিমিটার করতে গেলে কি করতে হয় 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 টু দি পাওয়ার -1 মিলিমিটার। তাহলে উত্তর হবে 0.1 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? যাব এর পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে একটি তারের বিকৃতি 0.1 এর এত % হলে এত মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। ঠিক আছে, চলো এটাকে আমরা সলিউশন করি। এক সেকেন্ড। ওকে, কি বলেছে একটি তারের বিকৃতি মানে ডেল্টা এল বাই এল সমান দিয়েছে কত 1%। ঠিক আছে, সরি এক এর এত % ওটা বলে দিয়েছে কত 0.1 গুণিতক 1% মানে 0.1 এর 1% বলে দিয়েছে। দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত, এত মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত। এটা তো খুব সিম্পল, এল সমান 5 মিটার দীর্ঘ তারের দৈর্ঘ্য বৃদ্ধি, ডেল্টা এল বাই এল যদি এটা দিয়ে থাকে তাহলে 0.1 বাই এটা 1 বাই 100 হবে। ঠিক আছে, তাই এটা মানে 10 টু -1 তাহলে 10 টু -3 হবে টোটাল। হলো ডেল্টা এল বাই এল দিয়েছে। এবার এল সমান 5 মিটার, তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধি কত যদি প্রস্থচ্ছেদ এটা হয়, তবে পীড়ন ভাজিত পীড়ন ভাজিত বিকৃতির মান কত। কি আশ্চর্য কথা ভাজিত। ঠিক আছে, তো এল সমান 5 মিটার, মিটারকে আমরা 500 করে নিব, এত সেন্টিমিটার করে নিব। তাহলে ডেল্টা এল সমান হবে 10 টু দি পাওয়ার -3 ইন্টু এল হবে। তাহলে 10 টু দি পাওয়ার -3 ইন্টু 500, তাহলে 10 টু দি পাওয়ার -3 মানে 1 2 3
তাহলে 0.05 এত সেন্টিমিটার, এটা হবে আমার উত্তর। এবার এ দিয়েছে কত, দিয়েছে 1 মিলিমিটারের হোল স্কয়ার, আর 1 mm মানে কত সেন্টিমিটার বলেছিলাম, 1 mm মানে হচ্ছে 10⁻⁻1 সেন্টিমিটার, তাহলে 10⁻², সেমি স্কয়ার। এখানে ভর চাপানো হয়েছে কত, 10 কেজি। 10 কেজি মানে কত হবে, 10 1 2 3 এত গ্রাম, ঠিক আছে, দিলে পীড়ন বার করতে হবে। তাহলে 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 ইয়ং গুণাঙ্ক বার করতে বলেছে, এফ বাই এ, এইটার মান আগে কি করতে হবে, আগে এটা কি পীড়ন বার করে নি, এটা হচ্ছে পীড়ন, এটা হচ্ছে কি বিকৃতি, ঠিক আছে, বিকৃতি। তাহলে পীড়ন কি হবে, এম জি বাই এ হবে। এম কত, 1 2 3 4 গুণিতক 980 বাই এর মান কত, 10⁻²। তাহলে এটা থাক, 980 মানে 98 লিখলাম, 1 2 3 4 5 5 2 7 হবে, ইন্টু 10⁻7 হবে। এটা কি হবে, ডাইন পার সেমি স্কোয়ার। দেখো এ সেমি স্কোয়ারে আছে, এটা ডাইন হয়ে যাবে, ভেরি গুড। তাহলে ইয়ং গুণাঙ্ক বার করতে বলেছি, তাহলে ইয়ং গুণাঙ্ক মানে কি, পীড়ন ভাজিত বিকৃতি। তাহলে পীড়ন কত, 98 গুণিতক 10⁻7, বিকৃতি কত বেরিয়েছে আমাদের, 10⁻³ তাহলে এটা কত হবে, 98 গুণিতক 10⁻10 হবে, এত ডাইন পার সেমি স্কোয়ার। যদি তুমি করো 9.8, 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10⁻11 আসবে, তাহলে এত ডাইন পার সেমি স্কোয়ার, এটা হবে আমাদের আনসার। তো অনায়াসে অঙ্কটাকে করা যায়। যাবো নেক্সট কোশ্চেন। কোশ্চেন হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনও খুব সোজা। বলছে একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য এল দিয়েছে, খুব সুন্দর, প্রাথমিক দৈর্ঘ্য সমান এল দিয়েছে, ঠিক আছে, প্রাথমিক দৈর্ঘ্য এল দিয়েছে, তারটিকে টাউ পীড়ন দ্বারা, তাহলে পীড়ন 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 সমান কি এফ বাই এ, এটাকে আমরা বলছি টাউ। এই টাউ পীড়ন দ্বারা আমরা কি করেছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। প্রমাণ করো যে দৈর্ঘ্য বাড়ানো তারটিতে স্থিতিস্থাপক শক্তি ঘনত্ব। দেখো প্রথমে আমরা কি জানি, স্থিতিস্থাপক শক্তি ঘনত্ব মানে হচ্ছে, এখানে লিখি, স্থিতিস্থাপক শক্তি ঘনত্ব ছোট ইউ সমান স্থিতিস্থাপক শক্তি বাই হচ্ছে আয়তন, এটা হচ্ছে ভি। স্থিতিস্থাপক শক্তি কি হয়, হাফ ইন্টু কি হয়, পীড়ন গুণিতক বিকৃতি গুণিতক আয়তন বাই আয়তন, তাহলে আয়তন আয়তন কেটে গেল, তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি হলো। এইটা আমাকে বার করতে বলেছে, ইউ সমান কত বলেছে, টাউ স্কয়ার 2y। তো দেখো হচ্ছে কিনা, হাফ থাকলো। বিকৃতি এখানে কোনো গল্প নেই, তো আমরা কি জানি, ইয়ং গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি লিখবে এটা, যেহেতু, বা এখান থেকে বিকৃতির মান কি আসবে, পীড়ন বাই ওয়াই, তাহলে এটা কি হবে, পীড়ন গুণিতক পীড়ন বাই ওয়াই, তাহলে কি হবে, হাফ ইন্টু পীড়নের হোল স্কয়ার বাই ওয়াই, তাহলে পীড়ন মানে কত, টাউ, তাহলে টাউ এর হোল স্কয়ার বাই 2y, এন্ড এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার, ওকে, তাহলে প্রমাণ করা গেল। তাহলে এখানে লিখবে প্রমাণিত, প্রমাণিত। এবার আসবে 13 নম্বর কোশ্চেন। বলছে সাধারণ বায়ুমণ্ডলের চাপে কোন পদার্থের আয়তন, কোন পদার্থের আয়তন দিয়েছে, মানে ভি দিয়েছে 3500 এত সেমি স্কয়ার, সরি সেমি কিউব, আয়তন সেমি কিউব হয়। আয়তন দিয়েছে, এত চাপে বস্তুর আয়তনের কতটা পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে সাধারণ বায়ুমণ্ডল পি সমান বলেছে 25 ATM। আচ্ছা,
যদি আমি সিজিএসএ করি তাহলে এখানে তোমাকে বলে দিচ্ছি, দেখো 180m মানে কত হয়, 10⁶, কি হয় এত ডাইন পার সেমি চাপ, যে তাহলে সেমি স্কোয়ার হবে। আর এইটা সমান 10⁵, এটা কি হবে নিউটন পার মিটার স্কোয়ার হয়, মানে ডাইনকে নিউটন সেমিকে মিটার কনভার্ট করে আসার পর 10⁵ চলে আসবে। তাহলে এটাকে আমি মনে করো সিজিএসে কনভার্ট করবো, তাহলে কি করতে হবে 25 গুণিতক 10⁶ এত ডাইন পার, পীড়ন হয়ে গেল, পীড়ন চাপ তো একই ব্যাপার, একক একই। ওকে, তারপর বলছে ডেল্টা আয়তনের কত, ডেল্টা ভি সমান কি পরিবর্তন হবে। বস্তুটির আয়তন বিকৃতি গুণাঙ্ক কে দিয়েছে 10⁻12 এত ডাইন পার সেমি স্কোয়ার। এবার আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা কি জানি যে আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান কি হয়, চাপ বাই মানে এফ বাই এ, অর্থাৎ পি বাই ডেল্টা ভি বাই ভি, আয়তনের পরিবর্তন বা আয়তন বিকৃতি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি পি ইন্টু ভি ডিভাইডেড বাই ডেল্টা ভি। আমাকে বার করতে হবে ডেল্টা ভি, তাহলে ডেল্টা ভি সমান পি ভি বাই কে। এবার মান বসিয়ে দাও, পি এর মান হচ্ছে 25 গুণিতক 10⁶, ভি এর মান হচ্ছে 3500, কে এর মান হচ্ছে 10⁻12, এটা কাটলো 10⁶ আসবে। তাহলে 25 আর 35 গুণ করলে কত হয়, 25 আর 35 গুণ করলে কত হয় 875 হয়, 875 হয়। ঠিক আছে, গুণিতক 10⁻, এটা -6 হবে, আর এটা 2 আছে, মানে দুটা শূন্য মানে 10⁻2, আর মানে 10⁻⁻4 এটা হবে। তাহলে চারটা 1 2 3 4, আটা শূন্য হয়ে যাবে, তাহলে 0.0875 এত সেমি কিউব, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। আশা করি ব্যাপারটা বোঝা গেল, কোয়েশ্চেন তোমাদের সামনে, সলিউশন তোমাদের সামনে। ঠিক আছে, খুব সহজে অনায়াসে তোমরা এগুলোকে সমাধান করতে পারবে। চলো যাব এর পরের কোয়েশ্চেন 14 নম্বর, আজ বেশি করব না, ওই 17 পর্যন্ত করে রেখে দিব। বলছে তেলের সংনম্যতা, সংনম্যতা মানে হচ্ছে কম্প্রেসিবিলিটি, তার মানে 1/k, এইটা দিয়েছে কত 20 গুণিতক 10⁻⁻6, তাহলে এটিএম ইনভার্স হবে অবভিয়াসলি। হ্যাঁ, কে যদি এটিএম হয়, হ্যাঁ 1/k কি হবে এটিএম ইনভার্স হবে, হয়েছে। এবার কে এর মান কি হবে না 1/20 ইন্টু 10⁶, এটা হবে এটিএম হবে। তাহলে 1/20, দেখো হাফ মানে কত 0.5 হয়, তাহলে 0.05 হবে, 0.05 হবে। ঠিক আছে, 0.05 হবে, ক্লিয়ার, ইন্টু 10⁶, এটিএম দিয়েছে, তাহলে এটিএম কি থাকবে, আচ্ছা দাঁড়াও থাকুক, এটা তেল আছে, মানে তেল আছে, ভি দিয়েছে 0.5 এত মিটার কিউব দিয়েছে। ওকে, কোনো অসুবিধা নেই। বলছে এত চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস কত হবে। ঠিক আছে, এত চাপ, তার মানে পি দিয়েছে কত, পি দিয়েছে কত 100 ATM, এত চাপ দিলে ডেল্টা ভি কত হবে বার করতে বলেছে। ঠিক আছে, ওকে, তো আমরা কি করব, সবই ঠিকঠাক আছে আশা করছি, চেঞ্জের কোনো দরকার আছে কি, আশা করছি কোনো চেঞ্জের দরকার নেই, কারণ এটিএম কেটে যাবে। দেখো তো আমরা কি জানি, কে সমান পি বাই ডেল্টা ভি বাই ভি। ঠিক আছে, পি মানে কি, পি মানে হচ্ছে F/A, আমি সেটাকে পি লিখেছি। তো এখান থেকে বার করতে হবে ডেল্টা ভি। আচ্ছা এটাকে একটু সলভ করে নিই, তাহলে পিভি বাই ডেল্টা ভি, একই ফর্মুলা, বারবার লিখতে লিখতে না প্র্যাকটিস হয়ে যাবে তোমার। তো ডেল্টা ভি ইকুয়ালস টু পিভি বাই হচ্ছে কে,
তাহলে পি এর মান কত 100, ভি এর মান কত 0.5 এত মিটার কিউব আছে, ঠিক আছে, মিটার কিউব। তাহলে 100 এটা হচ্ছে এটিএম, এটাও এটিএম কেটে যাবে, দেখেছো তো 0। আচ্ছা এটাকে দেখো তো, এটা এটা 5, হ্যাঁ 5 ইন্টু 10⁴ হয়ে যাবে, দেখো এটিএম। তাহলে আচ্ছা তাহলে এটা হবে 5 ইন্টু 10⁴ ক্লিয়ার? ওকে, তো এইটা ইকুয়ালস টু, দেখো এটাকে যদি তুলে দিই তাহলে এখানে এটা 10 হয়ে যাবে, 5 5 কেটে যাবে, তাহলে এটা সমান কি হবে 100 ইন্টু 10⁻⁻5 আসবে। তাহলে 10⁻³ এত মিটার কিউব, এটা হবে আমাদের আনসার। দেখো কত অনায়াসে অঙ্কটাকে করা যায়। জাস্ট আমাদের কি জানতে হবে, আমাদেরকে ফর্মুলা জানতে হবে, ঠিক আছে, ফর্মুলা জানলেই অঙ্ক হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। কালারটাকে চেঞ্জ করে দিতে হবে। কি কালারটাকে চেঞ্জ করে করবো বলো, এরকম একটা কালার করে দিই, দেখো, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এটা জানলেই হলো, এটা জানলেই আমাদের সব অঙ্ক হয়ে যাবে। চলে যাবো নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন। বলছে রূপার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, আয়তন বিকৃতি গুণাঙ্ক দেওয়া আছে, পয়সন অনুপাত। একদম সিম্পল, একদম সিম্পল, একটু আগেই করেছিলাম সেই সেম উত্তর বেরিয়েছে। দেখো ওয়াই দিয়েছে পুরো সেম টু সেম 25 ইন্টু 10⁻11, আর আয়তন বিকৃতি মানে কে দিয়েছে 11 ইন্টু 10⁻11 এত ডাইন পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার। আমরা কি জানি, আমরা ওয়াই সমান জানি, কি জানি 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে আমাকে বার করতে বলেছে সিগমা, তাহলে খুব সহজে আমরা এটাকে বার করতে পারবো যে 1 মাইনাস 2 সিগমা ইকুয়ালস টু ওয়াই বাই 3k, বা 2 সিগমা ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই বাই 3k। এই 1 মাইনাস ওয়াই এর মান দিয়েছে 7.25 ইন্টু 10⁻11, আর এটা হচ্ছে 3 ইন্টু 11 মানে 33, আর 10⁻11 কেটে যাবে। এইটাকে সলভ করলে আসে 0.78 করেছিলাম, বা সিগমা ইকুয়ালস টু 0.39, ঠিক আছে। সেম অঙ্ক আমরা করেছিলাম, কোনটা কোথায় করেছিলাম, সেম টু সেম আমাদের আনসার বেরিয়েছিল, ঠিক আছে। কোন একটা অঙ্কতে আজকেই তো করলাম, কোন একটা অঙ্কতে সেম টু সেম আনসার এই যে বেরিয়েছিল আমাদের, ঠিক আছে, 9 দাগে অঙ্ক, ঠিক আছে। তো চলো এর পরের কোশ্চেন আমরা শেষ করে দিব, আর বেশি করব না, ওই 15-16 পর্যন্ত করে আজকের ভিডিওতে শেষ করব। তাহলে কত নম্বর হচ্ছিল 10, এবার 15 হয়েছে না, 15 এবার আসবে 16তে কি বলছে একটু দেখো। বলছে 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তারের এক প্রান্তে ওজন চাপিয়ে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তারের উপাদানে ইয়ং গুণাঙ্ক এত, তাহলে কার্যের পরিমাণ বার করতে বলছে। খুব সুন্দর অঙ্ক। তাহলে এল সমান দিয়েছে 2 মিটার, প্রস্থচ্ছেদের একটি তারের মানে এ দিয়েছে কত দিয়েছে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ, ওজন চাপিয়ে 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল্টা এল সমান দিয়েছে কত 1 মিলিমিটার। ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে কত 2 গুণিতক 10⁻12 এত ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে কৃতকার্য কত, ডাব্লিউ সমান কি হবে, কৃতকার্য যেটা সেটাই তো স্থিতিশক্তি, যেটা কৃতকার্য সেটাই হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে কৃতকার্য সমান আমরা কি জানি, কৃতকার্য আমরা জানি এটাই হচ্ছে আমার বড় ইউ মানে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, সমান হাফ গুণিতক কি হয় পীড়ন, গুণিতক কি হয় বিকৃতি, গুণিতক কি হয় আয়তন, ঠিক আছে, আয়তন, এটাই তো কৃতকার্য। তাহলে কি বেরাবে দেখো হাফ, পীড়ন মানে কি
এফ বাই এ, বিকৃতি মানে ডেল্টা এল বাই এল, আয়তন মানে এ ইন্টু এল, ঠিক আছে, এ ইন্টু এল। ক্লিয়ার হয়েছে? বিকৃতি ডেল্টা এল বাই এল, আয়তন মানে ক্ষেত্রফল গুণিতক দৈর্ঘ্য। এবার এতে কিছু জিনিস কেটে যাবে, এ এ কেটে যাবে, এল এল কেটে যাবে, তাহলে আমাদের ফর্মুলায় পড়ে থাকলো হাফ ইন্টু বল মানে আমি এম জি করে নিতে পারি, আমি এম জি করে নিতে পারি। আচ্ছা, এখানে তো এম দেয়নি তাই না, ডেল্টা এল দিয়েছে, ওয়াই দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা এভাবে করতে পারবো না, ঠিক আছে, এইখানে একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, আয়তন আমরা জানি, তাহলে আমরা পীড়ন জানি না, পীড়ন তো পাবোই না কারণ এখানে দেয়ও নি, তাহলে হাফ, হ্যাঁ, পীড়ন মানে কি করব দেখো, তাহলে পীড়ন বাই বিকৃতি, এইটাই তো ইয়ং গুণাঙ্ক, তাহলে পীড়ন মানে কি ওয়াই ইন্টু বিকৃতি, তাহলে ইন্টু ওয়াই ইন্টু কি করব বিকৃতি এর স্কোয়ার ইন্টু আয়তন, কি সুন্দরভাবে অঙ্ক হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু ওয়াই ইন্টু বিকৃতি মানে হচ্ছে ডেল্টা এল বাই এল এর হোল স্কোয়ার ইন্টু আয়তন মানে কত এ ইন্টু এল, ঠিক আছে। তো চলো এবার আমরা সবগুলোর মান বসাবো। ডেল্টা এল, আচ্ছা সব এগুলো আমরা সিজিএস বার করবো, তাহলে মিলিমিটার আছে তো, তাহলে 0.1 সেন্টিমিটার, মিলিমিটারের হোল স্কোয়ার আছে তো, তাহলে আমরা এটাকে একদম পাওয়ার আকারে লিখবো, 10⁻⁻² এত সেমি স্কোয়ার, মিটার আছে তাহলে 200 এত সেন্টিমিটার, ঠিক আছে। ওকে ওকে, তো এবার 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 ডেল্টা এল বাই এল এর মানটা বার করে নিলে ভালো হয়। ডেল্টা এল বাই এল কত হয়, ডেল্টা এল কত 0.1 বাই এল হচ্ছে 200, ঠিক আছে, তাহলে এটা উঠলে এইটা, তাহলে হাফ মানে হচ্ছে 0.5, ঠিক আছে, ইন্টু হাফ মানে 0.5 ইন্টু 1000 আছে মানে 10⁻³ এবার ডেল্টা এল বাই এল এর হোল স্কোয়ার এটা হবে 25, তাহলে 0.25 ইন্টু 10⁻⁻6 এই মানটা বার করে নিলাম। তাহলে হাফ ইন্টু ওয়াই এর মান কত 2 গুণিতক 10⁻12 গুণিতক একটু খালি ক্যালকুলেটিভ আর কি, এই যোগ বিয়োগ গুণ ভাগ তো বেশি, ইন্টু 10⁻6 এর মান তো বেরিয়ে গেছে 10⁻², এল এর মান আবার বসাতে হবে 200। ওকে, 2 কাটলো, তাহলে এখানে তোমার চলে আসবে 12, 2 14, ঠিক আছে, এই দুই কেটে দাও, এই দুই কেটে দাও, এটা তাহলে 2 হবে, ঠিক আছে, এটা তাহলে 2 হবে, বা এটার সাথে এটাকে গুণ করে দাও, দুটা 25 গুণে 50 হবে, ঠিক আছে 50, তাহলে এইটা আর এইটাকে গুণ করে দিয়েছি আমি 50 গুণিতক 50 গুণিতক এটাকে এটা গুণ করলে 50 হবে, তাহলে 10⁻8 মানে 4 হবে, 4, তাহলে কি হবে 5 ইন্টু 10⁵ সিজিএস এ করেছি, তাহলে কৃতকার্য ERG আর্ক, এটা আমার আনসার। ক্লিয়ার? যাব এর পরের কোশ্চেন, তাড়াতাড়ি দেখো, যে 17 নম্বর কোশ্চেন, এইটা হবে আমাদের লাস্ট কোশ্চেন, এরপরে আমরা 18 থেকে নেক্সট ভিডিওতে আলোচনা করব। বলছে 4 মিটার দৈর্ঘ্য এবং 4 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদযুক্ত একটি তারকে টান দিয়ে 0.1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হলো, ইয়ং গুণাঙ্ক দিয়েছে সঞ্চিত স্থিতিশক্তি, তাহলে ইউ সমান কি হবে হাফ ইন্টু কি হয় পীড়ন ইন্টু কি হয় বিকৃতি গুণিতক কি হয় আয়তন হয়, ঠিক আছে। পীড়ন এখানে দেয়নি, এল ইকুয়ালস টু দিয়েছে 4 মিটার, এসআইতেই আমরা করে নিব, এটা এ দিয়েছে কত 4 মিলিমিটার দিয়েছে, তাহলে এটাকে কি করব
4 ইন্টু 10⁻³ এত মিটার, হ্যাঁ, মিলিমিটার স্কোয়ার, তাহলে এটা কি হবে -6 হয়ে যাবে, 3 হোল স্কোয়ার হয়ে যাবে, -6 মিটারের হোল স্কোয়ার হবে। ইয়ং গুণাঙ্ক ওয়াই দিয়েছে 2 গুণিতক 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার, আর কিছু দেয়নি। তাহলে হাফ গুণিতক এটাকে ওয়াই গুণিতক আমরা করতে পারি বিকৃতি এর হোল স্কোয়ার গুণিতক আয়তন মানে এ ইন্টু এল। ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো হয়েছে ডেল্টা এল সমান 0.1 মিলিমিটার। তাহলে এটাকে মিটার করতে গেলে কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করতে হবে। দাঁড়াও 1 সেকেন্ড, এটা 0.1 ইন্টু 10⁻³ এত মিটার করলাম, তাহলে 10⁻⁴ মিটার। জাস্ট খালি মান বসিয়ে দিলে উত্তর। হাফ ইন্টু ওয়াই এর মান কত, 2 গুণিতক 10⁻12, বিকৃতি কত হবে ডেল্টা এল বাই এল, ডেল্টা এল বাই এল 10⁻⁴ বাই কত হবে 4 হবে। তাহলে 1/4 মানে 0.25 হবে গুণিতক 10⁻⁴ হবে এর হোল স্কোয়ার। তাহলে ডেল্টা এল বাই এল এর হোল স্কোয়ার যদি করো তাহলে 0.0625 আসবে, 4টার আগে দশমিক হবে, ইন্টু 10⁻⁻8 হবে। বসিয়ে দিব, আর কিছু না, 0.625 গুণিতক 10⁻⁻8। খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু অঙ্কগুলো। আর 4 ইন্টু 10⁻�6 ইন্টু এল হচ্ছে 4। ঠিক আছে, 2 কেটে গেল, কোনো ব্যাপার না। তাহলে 0.625 ইন্টু 4 4 16 হবে গুণিতক 8 8 6 কত, 8 6 14, -14 আর 12, তাহলে 10⁻²। এটাকে গুণ করলে কত হয় দেখো, 625 গুণিতক 16, এটা 79 তুমি গুণ করে নিতে পারবে, এটা 100 হবে, দেখবে 100 হবে, 100 হবে, 100 ইন্টু 10⁻², 100 ইন্টু 10⁻, কত হবে, কত হবে, এটা হবে -6, 1 সেকেন্ড 10⁻⁴ ডেল্টা এল বাই এল এর হোল স্কোয়ার, তো তাহলে 4 দুগুণে 8 ঠিকই আছে, এর মান 6 ঠিকই আছে, এল এর মান 4 ঠিকই আছে। তাহলে তাহলে দশমিক, ও সেট 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 ভুলটা কোথায় হয়েছে দেখো, এইখানে। ঠিক আছে, এইখানে দশমিকের লেখাটা ভুল হয়েছে, 0.0625। ঠিক আছে, 0.0625 এটাকে আমি করে নিতে পারি, কি করে নিতে পারি, এটাকে লিখতে পারি যে 6.25 গুণিতক 10⁻⁻4। ঠিক আছে, এটাকে এইভাবে লিখতে পারি। আর এটার সাথে মানে এইটার সাথে 16 গুণ করলে 100 হয়, -4 কেন, -2 হবে, -2, এটার সাথে -2 গুণ করলে এটা হবে, মানে এইটাকে জাস্ট এইভাবে ভেঙেছি আমি। ঠিক আছে, দাঁড়াও একটু ডিটেলস করে দিই কি আছে। 6.25 গুণিতক 16 করলে 100 হয়, গুণিতক 10⁻⁻4, তাহলে কি হবে 100 গুণিতক 10⁻⁻4, তাহলে কি হবে 10⁻⁻2 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা 18 থেকে রিমেনিং শেষ পর্যন্ত কমপ্লিট করব। ঠিক আছে, সো হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার, বাই বাই।